মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এটা তুই মিম্বরে বসে এই মাসলা দিবি। এরপরে লেখছে তোদের বাইতুল মুকাররমকে ঘুরিয়ে দেওয়া হবে। আমি অনেক ক্লান্ত, আমারে কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় বসে রয়েছে। আমারও অনেক পেন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে। মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন। দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা সবাই সতর্ক থাকবেন। সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, জুলুম এগুলির ব্যাপারে এই ৪৫ বছরের ইমামতির জীবনে সোচ্চার ছিলাম। আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লাহর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, যা ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত, তাদের লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম ছিল হিন্দু ধর্ম রক্ষা করা, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী করা, মানব অধিকার নিয়ে কাজ করা। কিন্তু আদৌ কি তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যে স্থির থাকতে পেরেছে? তারা আজ ইসলাম বিদ্বেষী হয়ে উঠেছে। তাদের কার্যক্রমগুলো সবই আজ ইসলাম বিদ্বেষী হিসাবে পরিগণিত হচ্ছে। তারা টার্গেট করেছে মুসলিমদের ধর্মান্তরিত করা। এক নম্বরের আদেশ হলো অখণ্ড, আপনারা খুব কান খুলে শুনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি। অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে, কারণ পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই, লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই এক। দুই নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি। কৌশলে একবার পক্ষে আমার কথা কইতে হইবে, আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। ৩ নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। আরো লেখছে এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু, আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি। ৪ নম্বরে লেখছে আমাদের কথা মতো যদি তোরা চলস, এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস, তাইলে তোদের প্রত্যেককে ১ কোটি রুপি করে দেওয়া হবে।